আতঙ্ক ঘিরে ধরেছে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাকে। আমরা পাথর প্রতিমায় টাটকা পায়ের ছাপ আজ সকালেও দেখতে পেয়েছি, আমাদের ক্যামেরাও পৌঁছে গিয়েছিল সেখানে, কিন্তু তার তর্জন গর্জন, তার পায়ের ছাপ তা শোনা গেলেও তার দেখা মিললেও না, দেখা মিলছে না দক্ষিণ রায়। কোথায় রয়েছেন তিনি? বন দপ্তর ইতিমধ্যেই কিন্তু সেখানে তৎপরতার সঙ্গে কাজ করছে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তৃণমূল বিধায়ক পাথর প্রতিমার তিনিও সেখানে পৌঁছে গিয়েছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। শুভেন্দু, লেটেস্ট কি আপডেট? দেখো, কিছুক্ষণ আগে বন দপ্তরের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএফও মিলন মণ্ডল কিন্তু জানিয়েছেন যে গত রবিবার যে বাঘটি কলস এবং ধনচিত জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে ঠিক এই দিকের এই জঙ্গলে ঢুকে পড়েছিল, একেবারে উপেন্দ্রনগর গ্রাম সংলগ্ন এই জঙ্গলে। সেই বাঘটিকে ধরার জন্য বন দপ্তরের পক্ষ থেকে নাইলনের জাল দিয়ে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছিল এবং গ্রামবাসীদেরকে সচেতন এবং সতর্ক থাকার জন্য তাদেরকে ঘরবন্দি থাকতে বলা হয়েছিল। কিছুক্ষণ আগে কিছুটা হলেও গ্রামবাসীদের কাছে স্বস্তি। সেই বাঘটি বন দপ্তর দাবি করছে যে বেলা ২:৩০ নাগাদ শ্রীধরনগরের কাছে ঠাকুরান নদী পেরিয়ে ধনচিত জঙ্গলে ফিরে গিয়েছে এবং কিছুটা হলো বাসিন্দারা স্বস্তি ফিরে পেয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ বন দপ্তরের তরফ থেকে কি কনফার্ম করা হয়েছে বাঘটি জঙ্গলে আবার ফিরে গিয়েছে ঠাকুরান নদী পেরিয়ে? কনফার্ম করা হয়েছে? তাহলে তো অত্যন্ত স্বস্তির খবর আমরা বলতেই পারি। একেবারেই ডিএফও মিলন মণ্ডল কিন্তু সেটাই জানিয়েছেন। বেলা ২:৩০ নাগাদ শ্রীধরনগর এলাকার কাছ থেকে জঙ্গল পেরিয়ে ঠাকুরান নদী সাঁতরে বাঘটি ধনচিত জঙ্গলে ফিরে গিয়েছে। তবে স্বস্তি ফিরলেও গ্রামবাসীদের দাবি যে দুটো বাঘের ছাপ দেখা গেছিল। একটি বাঘের পায়ের ছাপ বড় আকৃতিতে, একটি ছোট। ফলে তাদের দাবি যে বাঘ কিন্তু এখনো জঙ্গলে রয়েছে। তবে গ্রামবাসীরা কোনোভাবেই স্বস্তি পাচ্ছেন না। তোমাকে আমি শুধু চিত্রটা দেখাবো যে একেবারে এলাকা কিন্তু একেবারে শুনশান। দেখো, একটা বাড়ির চিত্র, শুনশান। শুভেন্দু, আমাদের নজর থাক সেদিকে। ডিএফও মিলন মণ্ডল তার বক্তব্য আপনাদেরকে শোনাবো আর কিছুক্ষণের মধ্যে। শুনবো মিলন মণ্ডলের বক্তব্য। হ্যাঁ, পরিস্থিতি হচ্ছে যে গতকাল আমাদের ওই যে জঙ্গলটা ছিল উপেন্দ্রনগরের কাছে, সেখানে আমরা 3টে দিক ওটা নাইলন নেট দিয়ে ফেন্স করেছিলাম, কর্ডন করেছিলাম এবং দুটো দিকে যেদিকে বাঘের মুভমেন্ট আছে সেরকম দেখে রাত্রিবেলা আমরা ওখানে দুটো ট্র্যাপ কেজও বসাই বেড দিয়ে। কিন্তু মানে সকাল অবধি আমরা যেটা দেখেছি যে ওখানে ট্র্যাপ কেজে পড়েনি বাঘ কিছু। ফার্দার আমাদের কাছে আরেকটা ইনফরমেশন এসছে, সেটা আমরা এখন খতিয়ে দেখছি। আর বাকি আমাদের এখানে যেটা আছে স্টাফেরা নজরদারি বা অবজারভেশন যেটা আছে সেটা জানে। আরও তার বিবৃতি আমরা অবশ্যই শোনাবো। তিনি আরও বিবৃতি দিয়েছেন আমাদের কাছে, আমাদের অবশ্যই পরে শোনাচ্ছি। কিন্তু তার আগে আপনাদের দেখাবো পিলবিটে, উত্তরপ্রদেশের পিলবিটে বাঘ মামা বসে আছে পাঁচিলের ওপর এবং তাকে ভিড় করে প্রচুর মানুষ সেখানে তুমুল আগ্রহে। এমন ছবি খুব কম দেখা যায়, মাঝে মাঝেই লোকালয়ে বাঘ বেরিয়ে আসে, কিন্তু এই রকমের ছবি অবশ্য খুব কম দেখা যায়। একদিকে যখন বাংলায় প্রায় একই সময়ে একই দিনে একদিকে পাথর প্রতিমার বাঘ, সেই বাঘ অবশ্য দেখা যায়নি, জোড়া বাঘ বেরিয়ে এসেছে বলে আতঙ্ক, পায়ের ছাপ। এদিকে পিলবিটে পাঁচিলের ওপর বাঘ মামা দাঁড়িয়ে। আমরা কথা বলবো আমাদের সিনিয়র কলিগ, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের সঙ্গে। তন্ময়, এই যে ছবিটা এমনিতে তো দেখে মনে হচ্ছে যে একটা ড্রাউজিনেস কাজ করছে, মানে এখানে মনে হয় অলরেডি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে বলে বাঘ হাঁপিয়ে গেছে বা ঝিমুনি দেখা যাচ্ছে, কিন্তু তাকে ঘিরে যে এত মানুষ, এটা যে কোনো সময় তো বিপদ ঘটতে পারতো, মানুষের দিক থেকে পশুর বিপদ ঘটতে পারতো, তাই না? একাধিকবার এরকম বিপদ ঘটেছে। মানে আমরা সুন্দরবনই দেখেছিলাম এর আগে, বাসন্তীতে একবার বাঘ বেরিয়েছিল, বছর 15 হয়ে গেল, তখন কিন্তু বাঘের থাবাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এবং গত বছর 2022 সালে আমরা TV9 বাংলা, আমি এবং আমাদের এখানকার দুজন সহকর্মী আমরা সুন্দরবনে ছিলাম। সেদিনই কিন্তু একজন একবারে যেখানে চরঘেরি অঞ্চল রয়েছে সেখানকার একজন বনকর্মীকে বাঘ যখন নেটের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন একবারে বলা চলে থাবড় দেওয়া,
সেই থাবাতে দিয়ে থাবর দিয়ে কিন্তু বেরিয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল, ভর্তি করতে হয়েছিল। ফলে বাঘ অ্যাকচুয়াল ভয় পেয়ে গিয়ে এই আক্রমণটা করে। পিলভিটে যেটা দেখা যাচ্ছে, বাঘ তো এমনি মানুষের কাছে সাধারণভাবে আমরা দেখতে পাই না, চিড়িয়াখানার বাইরে কিছু দেখা যায় না, আগে সার্কাসে দেখা যেত, এখন তো সার্কাস বন্ধ, সেখানে বাঘ বা কোনো প্রাণী নেই, এবং চিড়িয়াখানাতেও আমরা বাঘ দেখতে পাই, তার বাইরে কোনো বাঘ নেই। এবার যদি একটা বাঘকে ওপেন দেখতে পাই, ফলে সব মানুষের আগ্রহ থাকবে, যেটা পিলভিটেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। তবে অত্যন্ত বিপজ্জনক বলা চলে, কারণ এই কারণে বিপজ্জনক, যে কোনো মুহূর্তে আক্রমণ করলে কিন্তু প্রাণঘাতী হয়ে উঠতে পারে সেই আক্রমণ, মানে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট যেটাকে বলা হয়। একেবারেই সেটাই। আর বাঘ যেটা তুমি বলছো, এই বারে বারে বাঘ লোকালয়ে বেরিয়ে আসছে, সেটা পিলভিট হোক কিংবা সুন্দরবন হোক, বাঘের সংখ্যা বাড়ছে, জঙ্গল কমছে, মোদ্দা কথা হচ্ছে এইটা, আরবানাইজেশন, নগরায়ন একটা। বাঘের একটু বয়স বেড়ে গেলে সে খাবারের জন্য আমি তোমাদেরকে বিরত করে আমাদের দর্শকদের দেখাবো যে নতুন করে আতঙ্ক, যে ছবি বাঘের পায়ের ছাপ, যেই ছাপ দেখে বোঝা যাচ্ছে যে হয়তো নদী পেরিয়ে সেই জঙ্গলে বাঘ পৌঁছে গিয়েছে, বাঘ চলে গিয়েছে। বন দপ্তরের তরফ থেকে যেরকম জানানো হচ্ছিল, সেই ছবি আমাদের দর্শকদের সামনে। পাশাপাশি আপনাদেরকে শোনাবো ডিএফও মিলন মণ্ডল তিনি কি বলেছেন, বন দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে, যে এই বাঘ ফিরে গিয়েছে জঙ্গলে, কি বলা হয়েছে তাও আপনাদেরকে শোনাবো। সকালের দিকে আমাদের কাছে শ্রীধরনগরের কাছ থেকে একটি খবর আসে যে সেখানেও বাঘমাখ পাওয়া গেছে। তো আমাদের স্টাফেরা দুটো দলে ভাগ হয়ে সেখানে 50-60 জন নিজ টিম তারা যায়, এবং যখন তারা জঙ্গলে স্ক্যানিং করছিল, জঙ্গল ধরে হেঁটে আসছিল, তখন একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায়, এবং তারা বাঘটিকে ড্রাইভ করে সাকসেসফুলি ধুনচির জঙ্গলে, যেখানে আমরা 18 কিলোমিটার নাইলার নেট দিয়ে ঘিরে রেখেছি, সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয়।